একটি ব্রাউজারের মাধ্যমে ডকার হাবে আসবো। ডকার হাব লিখে সার্চ করলে একটি ওয়েবসাইট আসবে। শুরুতেই যে ওয়েবসাইটটা আসবে আমরা এখানে প্রবেশ করব। আমরা একটা প্রিবিল্ট কন্টেনার ইউজ করব যার নাম হচ্ছে নোড, অর্থাৎ নোড.js এর ওই নোডটাকে আমরা ব্যবহার করব। এই নোড.js-টা আবার তৈরি করে দিয়ে নোডের ডেভেলপাররা তারা কি করছে, সেই নোডটাকে ডকারের কন্টেনারের মধ্যে রেখে দিয়েছে। তো আমি নোড লিখে সার্চ করলাম, নোড নোড নামক একটি ইমেজ রয়েছে এবং এই ইমেজটা নোডের ডেভেলপাররা তৈরি করে রেখেছে। এই ইমেজটাকে আমরা এখন ব্যবহার করব। চলে যাব কোথায়? টার্মিনালে। আমরা টার্মিনাল লিখে সার্চ করলে টার্মিনালটা আসবে। এখন লিখবো এখানে কি, ডকার রান। কোন কন্টেনার ইউজ করতে চাই? আমরা নোডের কন্টেনার ইউজ করতে চাই। সেক্ষেত্রে আমরা এখানে ডকার রান নোড লিখলাম। লিখে আমি ইন্টার যদি দেই, এখানে কি আছে? আনএবল টু ফাইন্ড ইমেজ নোড লেটেস্ট লোকালি। এই নোডটা দেওয়ার কারণ হচ্ছে লোকালে তো আমাদের এই নোডের কিছুই আমাদের কাছে ছিল না, তখন সে প্রথমে লোকাল থেকে আনার চেষ্টা করেছে। যেহেতু লোকালে পাই নাই, তখন সে ডকার হাব থেকে সে নিয়ে আসতেছে এবং সেটা এই যে ডাউনলোড হচ্ছে। তো এই প্রসেসটা ইরোর দিতে পারে যদি আপনার কি ডকার যে ডেস্কটপ আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলাম সেটা যদি রান করা না থাকে। যদি রান করা না থাকে এখান থেকে রান করে নেবেন। ভিডিওটি বন্ধ রেখে নোড নামক কন্টেনারটা আমরা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা এই নোডটাকে রান করব। তার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের কম্পিউটারে যে নোড রয়েছে ইনস্টল করা, সেই নোড কততম ভার্সন আমরা ইউজ করছি। তো আমরা এখানে লিখে নেই ইনস্টল করা রয়েছে। নোড হাইপেন ভি লিখলে বা ড্যাশ ভি লিখলে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে কি নোডের 20তম ভার্সন ইনস্টল করা রয়েছে। এখন এই যে নোডটাকে আমাদের কম্পিউটারে ইনস্টল করা হয়েছে, এই নোডের মাধ্যমে আমরা কিছু ইন্টারেক্টিভ কাজ করতে পারি। শুধু নোড লিখবো। তাহলে এখন কিন্তু আমাকে নোডের এই যে ভার্সন 20তম ভার্সন যেটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা রয়েছে, এটা কিন্তু রান হয়ে গেছে। তার মানে ইন্টারেক্টিভ মোডে আমরা চলে গিয়েছি। কার? লোকাল যে আমাদের নোড রয়েছে তার ইন্টারেক্টিভ মোডে চলে গিয়েছি। 2+2 যদি লিখি তাহলে কিন্তু আমরা 4 পাই। এখন আমরা 12-6 লিখি, এখানে কিন্তু 6 পাচ্ছি। তার মানে কি নোড রান থাকার কারণে আমরা কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি। এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, কন্ট্রোল সি লিখলাম, তাহলে এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা দেখব যে আমরা যে নোড নামক কন্টেনারটিকে ডকারের মাধ্যমে ডাউনলোড করে নিয়েছি, এই ডকারের মাধ্যমে কন্টেনারগুলো দিয়ে ঠিক একই কাজ করাই নিতে পারি কিনা। যদি আমরা একই কাজ করাই নিতে পারি, অর্থাৎ লোকালি ইনস্টল না করেও ভার্চুয়ালি একটা ফিল পাবো, তখন যে আমাদের লোকালি ইনস্টল করা নাই কিন্তু কোনো না কোনোভাবে বা ভার্চুয়ালি আমরা সেটা ইনস্টল করে ফেলছি, সেই মোডটা এখন আমরা দেখব। এখন যদি আমি এখানে লিখি ডকার রান নোড দিয়ে এন্টার দিলাম, আমরা টার্মিনাল কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তো এটাকে যদি দেখতে চাই তাহলে আমরা আবার লিখবো ডকার প্রসেস, পিএসএ বোঝায় কি প্রসেস ড্যাশ এ, অর্থাৎ কি অল, অর্থাৎ কতগুলো প্রসেস আছে তার সবগুলো আমরা দেখতে চাই। তো আমি এখন এন্টার দিলাম। এখানে দেখতে পাচ্ছি কন্টেনার আইডি একটা তৈরি হয়েছে। এরপর আমরা একটা ইমেজকে রান করতে গিয়েছিলাম বা রান করেছিলাম। সেটা কি? এই যে নোড নামক একটা ইমেজকে রান করেছিলাম। এরপর ও অটোমেটিকলি এটা জেনারেট করে নেয় কমান্ডটাকে। এরপর আমরা ডকার রান নোড যখন লিখেছিলাম ও কিন্তু ক্রিয়েট হয়েছিল, ও কিন্তু 30 সেকেন্ড আগে চালু হয়েছিল, কিন্তু ঠিক 1 সেকেন্ড পরে যে আবার কি হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। যে কারণে যখন আমরা ডকার রান নোড দিয়েছিলাম তারপরে কিন্তু আমরা কিছুই দেখতে পাই নাই। তার মানে ও কিন্তু রান হয়েছিল কত সেকেন্ড আগে? 30 সেকেন্ড আগে। ঠিক 1 সেকেন্ড পরে যাই ও কি হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। যে কারণে টার্মিনালে আমরা কিছুই দেখতে পাই নাই। আমরা রান করতে গেলাম নোডকে ডকারের মাধ্যমে, এটা রান হইলো, আবারও বন্ধও যদি হয়ে যায় অটোমেটিকলি, সেক্ষেত্রে তো আমরা কোনো কাজই করাই নিতে পারবো না। তাহলে এটাকে আমাদের এমনভাবে নিতে হবে, রান করব এবং আমাদের ইচ্ছা মতো এটা বন্ধ হবে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা কোনো একটা ওরে দিয়ে কাজ করাই নিতে পারবো। অটোমেটিকলি বন্ধ না হয়ে যায় এর জন্য ওকে আমাদের একটা নতুন একটা কমান্ড দিতে হবে। ওকে আমরা এখন ইন্টারেক্টিভ মোডে রান করাবো। আমরা লিখি ডকার রান ড্যাশ আইটি ইন্টারেক্টিভ মোডে নোড নামক ইমেজটাকে, সেটাই লিখলাম। আগে লিখতাম কি আমরা ডকার রান নোড, এই কমান্ডে দেওয়ার সঙ্গে সঙ্গে ও ক্রিয়েট হয়, আবার সাথে সাথেও বন্ধ হয়ে যায়। তো এর থেকে উত্তরণের জন্য আমরা কি করলাম, ডকার রান ইন্টারেক্টিভ মোডে ওকে চালু করলাম। এখন আমরা যদি এন্টার দেই দেখতে পাই কি এখানে বলছে কি ওয়েলকাম টু নোড.js ভার্সন 24 বা ভার্সন 24। তো এখন দেখেন যে আমরা এখানে কিন্তু লোকালি যে নোডটা ছিল এটাকে যখন রান করেছিলাম বা ইন্টারেক্টিভ মোডে চালু করেছিলাম তখন কিন্তু আমাদের বলছিল কি ওয়েলকাম টু নোড.js ভার্সন 20। তার মানে লোকালে আমার ভার্সন 20 নোড ইনস্টল করা রয়েছে, কিন্তু ডকারের মধ্যে রয়েছে কত, ভার্সন 24, সেটা রান হয়েছে। লোকালে ছিল তখন একটা ইন্টারেক্টিভ মোড পেয়েছিলাম, ঠিক এখানেও কিন্তু দেখেন ইন্টারেক্টিভ মোডে আমরা অলরেডি চলে গিয়েছি। কিসের? ভার্চুয়ালি চলে গিয়েছি আমরা। এখন যদি এখানে আমি 2+2 লিখি সেক্ষেত্রে কিন্তু 4 আউটপুট দিচ্ছে। এরপর আমরা লিখি 12
-6, এখানেও কিন্তু আমরা সেম আউটপুটই পাচ্ছি। তার মানে লোকালি কোনো কিছু না থাকলেও আমরা ভার্চুয়ালি ইনস্টল করে সেই ইনস্টল করা সফটওয়্যারটিকে আমরা কিন্তু আমাদের কম্পিউটারে চালাইতে পারি। এই যে ভার্চুয়াল একটা ফিল, এটা কে দিচ্ছে আমাদের? ডকার দিচ্ছে।